মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর কেলেঙ্কারি। ময়মনসিংহের মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ মোহাম্মদ কায়সার হামিদ, মোহাম্মদ আব্দুল জলিল এবং নন্দন কুমার দাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণ, টাকা আদায়ের হুমকি, ভুয়া ডকুমেন্ট ব্যবহার এবং রাজনৈতিকভাবে ছাত্রবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা এদেরকে খুব খারাপ লোক হিসেবে অভিহিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন। সূত্রমতে মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক এবং নন্দন কুমার দাস 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের ওপর চরম চাপ সৃষ্টি করছেন। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফর্ম ফিল আপ করার জন্য শিক্ষার্থীদের হুমকি ও ব্ল্যাকমেইল করছেন বলে অভিযোগ উঠেছে। অভিভাবকরা জানিয়েছেন, ফর্ম ফিল আপ না করলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এমন ভয় দেখিয়ে তারা লক্ষাধিক টাকা আদায়ের চেষ্টা করছেন, যাতে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে স্কুলের শিক্ষক মোহাম্মদ কায়সার হামিদ দীর্ঘদিন ধরে ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে শিক্ষকতা করে যাচ্ছেন। তার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় সে শিক্ষার্থীদের সাথে প্রতিশোধমূলক আচরণ করছেন বলেও জানা গেছে। এছাড়া আব্দুল জলিল এবং সাইফুল ইসলাম আওয়ামী লীগের পক্ষে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের বিরোধিতা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তারা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছিলেন। অত্র শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবক সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এদের বিরুদ্ধে তদন্ত শুরু এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। শিক্ষা ব্যবস্থায় এ ধরনের অনৈতিকতা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না, এ ব্যাপারে এখন সকলেই একমত।